হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। ইম্পর্টেন্ট বেশ কিছু কোয়েশ্চেন্স রয়েছে, যেমন প্রথম প্রশ্নটাই দেখো, পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কি আছে? কোয়েশ্চেন নাম্বার 1 বলছে, ভারতের কোন শহরে এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 হতে চলেছে? তো এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ কোথায় হবে? ভারতে হবে। কোথায় হবে? ভারতে হবে। ভারতের কোন শহরে? গুজরাটের গান্ধীনগরে হতে চলেছে। কোথায় ভাই? গুজরাটের গান্ধীনগর। ঠিক আছে, গান্ধীনগরে। কি হবে না, ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ মানে ভারোত্তোলন ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 হতে চলেছে। আর এটা হচ্ছে মে মাসের 11 তারিখে শুরু হয়েছে, 17 তারিখ পর্যন্ত চলবে, মানে কালকে, আগামী কাল পর্যন্ত চলবে এটা। ঠিক আছে। আচ্ছা, এখানে অংশগ্রহণ করছে এশিয়ার 28টি দেশ অংশগ্রহণ করছে, প্রায় 172 জন তোমার পার্টিসিপেন্ট বা প্লেয়ার এখানে হচ্ছে তোমার অংশগ্রহণ করতে চলেছে। ঠিক আছে, চলো। আর এইটা আরেকটা জিনিস মনে রাখবা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে 44 বছর পরে হচ্ছে এটা ভারতবর্ষে হচ্ছে। ঠিক আছে, চলো 2 নম্বর প্রশ্ন দেখব। কি বলছে? প্রশ্ন বলছে যে প্রশান্ত পিসে নাম কি? প্রশান্ত পিসে, ছবি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে প্রশান্ত পিসে। এনাকে ভারতের তরফ থেকে নিম্নলিখিত কোন দেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে, মানে অ্যাম্বাসেডর হিসাবে, দেশের ভারতের অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? উত্তর কি হবে? উত্তর ভেবে নিয়েছো? উত্তর হবে অপশন নাম্বার ডি, ওমানে। ওমানে হবে, তিনি যাচ্ছেন ওমানে। কোথায় যাচ্ছেন? প্রশান্ত পিসকে তাকে নিযুক্ত করা হয়েছে ওমানে, ভারতের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, কার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি? মনে রাখবে, বলছে তিনি ওমানের রাজধানী ম্যাসকটে 1993 সালে আইএফএস অফিসার ছিলেন, এবং হচ্ছে আহ, গোদাবর্তী ভেঙ্কটা শ্রীনিবাস তার স্থলাভিষিক্ত হচ্ছেন। কি নাম? হচ্ছে গোদাবর্তী ভেঙ্কটা শ্রীনিবাসের স্থলাভিষিক্ত হয়েছেন। ঠিক আছে, নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখবো আমরা। কি বলছে? বলছে জেরম পাওয়েলের পরবর্তীতে ইউএস ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে? এটা হচ্ছে ইউএস এর, আমেরিকার হচ্ছে তোমার রিজার্ভ ব্যাংক অফ আমেরিকা, এটা বা সেন্ট্রাল ব্যাংক। আমাদের যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে তোমার সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আমেরিকার। সেখানে হচ্ছে অপশন নাম্বার সি, কেভিন ওয়ার্সকে নিযুক্ত করা হয়েছে। কেভিন ওয়ার্স, ঠিক আছে, তিনি নিযুক্ত হয়েছেন চেয়ারম্যান হিসেবে। কেভিন ওয়ার্স কি করবে? তার কাছে একটা চ্যালেঞ্জ রয়েছে। তার কারণ হচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে যে সমস্যা চলছে, তাই নিয়ে হচ্ছে আমেরিকার মুদ্রাস্ফীতি 3.8% চলে গেছে। তো এটাকে কন্ট্রোল করবার দায়িত্ব তার কাঁধে পড়বে, এবং হচ্ছে সারা বিশ্বে যে অর্থনৈতিক মন্দা চলছে সেটাও কাউন্টার করবার জন্য, সেটাও হচ্ছে তোমার সুস্থিতি আনবার জন্য হচ্ছে তার মধ্যে দায়িত্ব পড়বে। ঠিক আছে, চলো পরবর্তী আমরা কোশ্চেনে যাব। তার আগে তোমাদের বলে রাখি যে ভাই শোনো, যারা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আমাদের পিএসসি মিসলেনিয়াসের সম্পূর্ণ নতুন এই ব্যাচটা নিতে পারো। 1.5 বছরের ভ্যালিডিটি রয়েছে। পিডিএফ প্লাস মক টেস্ট তুমি এখানেই পেয়ে যাবে। মক টেস্ট আলাদা করে পারচেস করার কোনো দরকার পড়বে না। লাইভ এবং রেকর্ডেড ক্লাসের সাথে তুমি পিএসসি মিসলেনিয়াসের এই ক্লাসটা করতে পারো। এছাড়াও এসএসসি জিডির যারা রয়েছে, তারা হচ্ছে 2027-এর জন্য যারা সম্পূর্ণভাবে নতুনভাবে প্রিপারেশন করতে চাইছো, তাদের জন্য একটা নতুন ব্যাচ রয়েছে অবশ্যই। এবং 0 to Pro 6.0 ব্যাচ, সাথে তুমি পুলিশ, এসএসসি, রেলওয়ে ফাউন্ডেশন রয়েছে। আমি তোমাকে বলবো কম্বো 6.0 এটা নেবে। কম্বো নিলে কি হবে? প্রত্যেকটা ক্লাসের, মানে প্রত্যেকটা যে এক্সাম হয়, প্রতিটা এক্সামের প্রিপারেশন একটা থেকেই হয়ে যাবে। ঠিক আছে, আর 2 বছরের ভ্যালিডিটি, প্রত্যেকটাই তাই থাকে। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, পিডিএফ, মক টেস্ট, প্র্যাকটিস সেট সব পাবে তুমি। ঠিক আছে, নাম্বার হচ্ছে এইটা। ফিজ রিলেটেড বা আদার্স কোনো জন্য প্রশ্ন থাকে, তাহলে এই নাম্বারে ফোন করে তুমি উত্তর নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4 দেখো। ভালো প্রশ্ন বলছে। বলছে তোমার হচ্ছে কি বলবো, ট্রান্সপোর্ট অ্যান্ড ডেভেলপমেন্টের কোয়েশ্চেন এটা। বলছে ভারতের প্রথম দেশীয় সেমি হাই স্পিড রেল প্রকল্প আসতে চলেছে। ঠিক আছে, তো 2টি স্থানকে যুক্ত করবে নিম্নলিখিত কোথায়? তাহলে এই ধরনের প্রশ্ন যখনই হবে, তুমি উত্তর খুঁজবে কোথায়? ভাই আহমেদাবাদ থেকে ধোলেরা, মানে গুজরাটে হবে। আহমেদাবাদ থেকে ধোলেরা, গুজরাট। এই হাই স্পিড রেল নেটওয়ার্ক, হাই স্পিড রেল নেটওয়ার্কটার মধ্যে কি কি আছে দেখবে। বলছে এটা হচ্ছে তোমার সেমি হাই স্পিড রেল নেটওয়ার্ক, যেটা হচ্ছে সারখেজ থেকে ধোলেরাতে হচ্ছে তোমার হচ্ছে নবভারত, এই পুরো করিডোরটার নাম হচ্ছে নবভারত করিডোর। এটা শুরু হচ্ছে ধোলেরা পর্যন্ত যাবে, আহমেদাবাদ থেকে ধোলেরা পর্যন্ত যাবে। 2024 সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছেন। ঠিক আছে, আর এর জন্য
20,667 টাকা খরচা হতে চলেছে। 20,667 কোটি টাকা। ইম্পর্টেন্ট বিষয়, লেন্থ হচ্ছে 134 কিলোমিটার, টোটাল স্টেশন হবে এর মধ্যে হচ্ছে 13টি স্টেশন হতে চলেছে। এবং হচ্ছে ইম্পর্টেন্ট কেন হচ্ছে এটা, তার কারণ হচ্ছে এই অঞ্চলে যে স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন রয়েছে, এসআইআর এর মানে গুজরাটে অন্য, আমাদের এখানে অন্য, গুজরাটে হচ্ছে এসআইআর মানে হচ্ছে তোমার স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন, মানে মজা করলাম, এসআইআর দুখানা হয়, যেটা এসআইআর যেটা ইলেকশনের ক্ষেত্রে সেটা আলাদা, আর এটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে তোমার এসআইআর মানে হচ্ছে এখানে স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন, মানে এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে প্রচুর পরিমাণে যাতায়াতের হাই স্পিড যাতায়াত, মানে হচ্ছে দ্রুত এদিক থেকে ওদিক যাওয়ার জন্য যে নেটওয়ার্ক দরকার সেই জন্য এটা বানানো হচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, রেলের অ্যাভারেজ স্পিড যেটা থাকবে, সর্বোচ্চ স্পিড থাকবে 220 কিলোমিটার, কিন্তু প্রথম শুরু হচ্ছে 200 কিলোমিটার থেকে, মনে রাখতে হবে, ঠিক আছে। চলো 5, কোয়েশ্চেন নাম্বার 5 বলছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি 2026 থেকে 27 এখানকার নতুন প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছে? উত্তর পরিষ্কারভাবে দেবে কে আর মুকুন্দন, কে আর মানে কি নাম দেবে, আর মুকুন্দন, তাকে নিযুক্ত করা হয়েছে আর মুকুন্দন। তিনি হচ্ছেন নিযুক্ত হয়েছেন সিআইআইআর নতুন প্রেসিডেন্ট হিসেবে। কাজ স্থলাভিষিক্ত হয়েছে, মনে রাখবে মেমানির স্থলাভিষিক্ত, কি না রাজীব মেমানির স্থলাভিষিক্ত হয়েছেন, ঠিক আছে। চলো কোয়েশ্চন নাম্বার 6, আস্তে আনসার করার চেষ্টা করবে। ইউরোপীয় টি20 প্রিমিয়ার লিগে, ভালো প্রশ্ন, এটা যথেষ্ট ভালো প্রশ্ন, স্টার মার্ক দিলাম। বলছে ইউরোপীয় টি20 প্রিমিয়ার লিগের তোমার ডাবলিন ফ্র্যাঞ্চাইজি, এটা একটা টিম, এটা একটা দল, এই দলটা ভারতীয় কোন ক্রিকেটার মালিক হয়েছেন, মানে পারচেস করেছেন? তিনি হয়েছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি নাকি বীরেন্দর সেহবাগ? উত্তর কি দেবে? উত্তর দেবে রাহুল দ্রাবিড়। তো রাহুল দ্রাবিড় তিনি হচ্ছেন তোমার হচ্ছে ইউরোপিয়ান টি20 প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে আইপিএল এর মতন, আইসিসি দ্বারা অনুমোদিত, সেখানে তিনি হচ্ছেন রাহুল দ্রাবিড়, হচ্ছে একটা টিম পারচেস করেছেন এবং হচ্ছে মালিক হয়েছেন। আর এই দলের ক্যাপ্টেন, মনে রাখবে এই যে দলটা, এই দলটার অধিনায়ক হবে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, নাম তো প্রত্যেকে জানে, রবিচন্দ্রন অশ্বিন, তিনি হচ্ছেন এই দলের কি বলে তোমার ক্যাপ্টেন হবে, ঠিক আছে। আর দলটার নাম হচ্ছে ডাবলিন গার্ডিয়ান্স, ঠিক আছে, ডাবলিন গার্ডিয়ান্স। আইসিসির অনুমোদন দ্বারা এটা শুরু হচ্ছে 2026 সাল থেকে। পরবর্তী বলছে বুলগারিয়ার নতুন প্রধানমন্ত্রী কাকে নিযুক্ত করা হয়েছে? বুলগারিয়ার প্রথম মানে তোমার হচ্ছে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে নতুন রুমেন রুমেন রাদভেভ, কি রাদেভ, রুমেন রাদেভ, তিনি হচ্ছেন নিযুক্ত হয়েছে বুলগারিয়ার প্রধানমন্ত্রী, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো কি বলছে, বলছে স্টার মার্ক দাও আগে, তারপরে বলছি। ইপি সিক্স মানে এমার্জেন্সি প্রক্রিয়রমেন্ট 6, এই কর্মসূচির আন্ডারে মানে অধীনে ভারতবর্ষে নিম্নলিখিত কোন দুটো সেনাবাহিনীর জন্য কোন দুটি কমব্যাট সিস্টেম অন্তর্ভুক্ত হতে চলেছে? এটা হচ্ছে ড্রোন সিস্টেম, কামাকাজি ড্রোন সিস্টেম, অপশন নাম্বার বি ইউএলপিজিএম অ্যান্ড হচ্ছে অগ্নিকা ভিটিওএল ওয়ান কামাকাজি ড্রোন। এইটা হচ্ছে ভারত সরকার মানে ভারতের যে সেনাবাহিনী রয়েছে তাদের হাতে হ্যান্ডওভার করা হচ্ছে, তৈরি করেছে আদানি গ্রুপ। তৈরি করছে কারা? আদানি গ্রুপ। মনে রাখবে ইপি মানে হচ্ছে তোমার এমার্জেন্সি প্রকিউরমেন্ট, তোমার ইন্ডিয়ান আর্মিকে দুটি নতুন অত্যাধুনিক দেশীয় যুদ্ধ প্ল্যাটফর্ম কমব্যাট সিস্টেম অন্তর্ভুক্ত দেয়া হয়েছে, দেবে এটা, ঠিক আছে। এটা কামাকাজি ড্রোন হচ্ছে 2026 সালের মে মাসে হচ্ছে তোমার এটা দেয়া হবে, ঠিক আছে, হাই অ্যালটিটিউড ইলেকট্রনিক্সে, আর এটা তৈরি হচ্ছে হায়দ্রাবাদে। চলো তারপরে পরবর্তী কোশ্চেন নাম্বার 9 বলছে, দেখো বলছে কোশ্চেন নাম্বার 9 স্টার দেবে আগে, ভালো প্রশ্ন এটা। এই প্রশ্ন সম্পর্কিত আমি একটা প্রশ্ন কিন্তু আগেও পড়িয়েছি তোমাদের, ঠিক আছে। কি বলেছিলাম ভারতের টার্গেট হচ্ছে আগামীতে 100 গিগাওয়াটের পারমাণবিক বিদ্যুতের টার্গেট রাখা হয়েছে, যে ভারতবর্ষ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করবে 100 গিগাহাটের। তো এই নিয়েই একটা রিপোর্টটা হচ্ছে ইন্ডিয়াস নিউক্লিয়ার এনার্জি ভিশন স্ট্র্যাটেজিক পাথওয়ে ফর এসএমআর। এই টেকনোলজিটা গুরুত্বপূর্ণ, আগে গিয়ে বলছি কি জিনিস, এসএমআর ডেভেলপমেন্ট শীর্ষক একটা রিপোর্ট। আর এই রিপোর্টটা পাবলিশ করেছে অপশন নাম্বার সি দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট, TERI, তারা তৈরি করেছে, ঠিক আছে। এখানে বলা রয়েছে পরিষ্কারভাবে যে আগামীতে ভারতবর্ষ খুব প্রচুর পরিমাণে এসএমআর এর মধ্যে জোর দিতে চলেছে। এসএমআর কি জিনিস বলছে যে এটা হচ্ছে তোমার স্মল মডিউলার
মডিউলার রিয়াক্টর, মনে রাখবে স্মল মডিউলার রিয়াক্টর, এইটা তৈরি করতে চলেছে। কি জিনিস বলছে? ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ছোট ছোট তোমার রিয়াক্টর স্থাপন করা হবে, যেখানে হচ্ছে তোমার পারমাণবিক বিদ্যুৎ তৈরি করা হবে, যাতে করে আমাদের কয়লা বা তাপবিদ্যুতের উপরে যে ভরসা বা নির্ভরশীলতা সেটা কমানো যেতে পারে। এতে দুটো লাভ হবে, এক তো পরিবেশ বেঁচে যাবে, 2 নম্বর হচ্ছে যে কয়লা উত্তোলন করা হচ্ছে প্রচুর পরিমাণে, পরিবেশের ক্ষতি হচ্ছে ওই দিক থেকেও, সেটাও বেঁচে যাবে। ঠিক আছে, তো এর এর জন্য হচ্ছে বেশ কিছু টাকা খরচা করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। প্রথমে বলছে 23 থেকে 25 লক্ষ টাকা হচ্ছে তোমার কোটি টাকা, 23 থেকে 25 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ভারতবর্ষ। টার্গেট হচ্ছে 100 গিগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ তৈরি করবে ভারতবর্ষকে 2047 সালের মধ্যে। তার কারণ হচ্ছে ভারতের টার্গেট হচ্ছে 2070 সালের মধ্যে আমরা জিরো কার্বন এমিশন হব, জিরো কার্বন কার্বন এমিশন 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 কান্ট্রি হব, কান্ট্রি। ঠিক আছে, এমিশন কান্ট্রি হতে চলেছে, এটা হচ্ছে টার্গেট। চলো 10 নম্বর প্রশ্ন বলছে, আরেকটা ভালো প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত প্রশ্ন। কি বলছে? সম্প্রতি ভারতের প্রথম লো এমিশন জোন কোথায় স্থাপিত হতে চলেছে? লো এমিশন জোন কোথায় স্থাপিত হতে চলেছে? এটা হচ্ছে পুনাতে। কোথায় হচ্ছে? না পুনাতে স্থাপিত হচ্ছে, মহারাষ্ট্রের পুনাতে লো এমিশন জোন স্থাপিত হতে চলেছে। তার কারণ হচ্ছে পুনার যে মিউনিসিপাল কর্পোরেশন, তারা হচ্ছে এটা খুব পরিবেশ নিয়ে আর কি, তারা হচ্ছে তোমার একটা আশাবাদী যে পরিবেশকে সঠিকভাবে আর কি পরিচালনা করতে হবে, সেই জন্য হচ্ছে এটা করা হয়েছে। ভালো করে বুঝতে হবে যে পুনার কেন্দ্রীয় বাণিজ্য এলাকার অন্যতম ব্যস্ত এবং দূষিত এলাকা হচ্ছে তোমার শিবাজীনগর, আর এই শিবাজীনগরেই স্থাপিত হতে চলেছে এটা। ঠিক আছে, শিবাজীনগরেই স্থাপিত হতে চলেছে এই তোমার এটা। ঠিক আছে, এখান থেকে কি করা হবে? এয়ার কোয়ালিটি টেস্ট করা হবে, প্রত্যেক পরিমাণে হচ্ছে তোমার রিয়েল টাইম আর কি তোমার ডেটা তারা কালেক্ট করবে, কিভাবে দূষিত হচ্ছে, কিভাবে কমানো যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো ডিটেলস রয়েছে, তোমরা পেয়ে যাবে কিন্তু পিডিএফ এর মধ্যে সমস্ত কিছুই আমাদের অ্যাপে। ওকে, তো চলো, আমাদের যে প্রত্যেক দিন সকাল 9টা 15 থেকে থাকে ইউ স্টাডি ডব্লিউবি অল এক্সাম, এই চ্যানেলটাতে তোমরা লাইভ দেখতে পারবে। আর সাবস্ক্রাইব করবে যদি প্রথম হও তো, আর লাইক করতে পারো, এবং চ্যানেলে গেলে এই ধরনের কন্টেন্ট কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। ঠিক আছে, তো আজকের পুরো ক্লাসের ওয়ান লাইনার দেখবো কি কি কোয়েশ্চেন আজকে আমরা পড়েছি। প্রথম প্রশ্ন দেখো কি বলছে। সবার প্রথমেই আজকে আমরা পড়েছি যে এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ হতে চলেছে ভারতবর্ষে গান্ধীনগরে হতে চলেছে। ঠিক আছে, দেন আমরা পড়েছিলাম ওমানের রাষ্ট্রদূত ভারতবর্ষের প্রশান্ত পিসকে নিযুক্ত করা হয়েছে। তারপরে আজকে পড়লাম যে কেভিন ওয়ার্শ, তাকে হচ্ছে তোমার ইউএস এর ফেডারেল রিজার্ভের দ্বিতীয় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে জেরম পাওয়েলের পরবর্তীতে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে ভারতের প্রথম দেশীয় সেমি হাই স্পিড রেল নেটওয়ার্ক, যেটা এলিভিয়েটেড পাথ দিয়ে যাবে, যেটা হচ্ছে আহমেদাবাদ থেকে ধোলেরা পর্যন্ত যেতে চলেছে, প্রচুর টাকার একটা তোমার ইনভেস্টমেন্ট হবে ওখানটাতে তোমার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবার জন্য। তারপরে সিআইআই এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে, মানে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে আর মুকুন্দ। কি নাম? আর মুকুন্দ। পরবর্তীতে রাহুল দ্রাবিড় হচ্ছে মালিক, হচ্ছে কোথাকার? না ইউরোপীয় টি20 প্রিমিয়ার লিগের, তার দলটার নাম হচ্ছে ডাবলিন গার্জিয়ান। ঠিক আছে, এবং হচ্ছে এর ক্যাপ্টেন হচ্ছে তোমার স্পিনার হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা পড়েছিলাম রুমেন রাদেভ। এই রুমেন রাদেভ হচ্ছে বুলগারিয়ার নতুন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে চলেছেন। ঠিক আছে, আচ্ছা, সেনাবাহিনীতে নতুন কমব্যাট সিস্টেম হচ্ছে ইপিও, মানে এমার্জেন্সি প্রক্রিয়রমেন্ট 6 এর আন্ডারে দুটো নতুন কামাগাজি ড্রোন দিচ্ছে, সেটা হচ্ছে ইউএলপিজিএম, আর একটা হচ্ছে অঙ্গিকা VTOL-1। ঠিক আছে, পরবর্তী 9 নম্বর কোয়েশ্চেন দেখেছি TERI, তারা হচ্ছে একটা রিপোর্ট পাবলিশ করেছে, যেটা হচ্ছে ইন্ডিয়াস নিউক্লিয়ার এনার্জি ভিশনের তরফ থেকে, যেটা হচ্ছে আগামী সময়ে 2047-এর মধ্যে, আগামী 20 বছরে 100 গিগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ তৈরি করবে ভারতবর্ষ নিজে থেকে। ঠিক আছে, আচ্ছা, লো এমিশন তৈরি করতে লো এমিশন জোন ভারতবর্ষের প্রথম, এটা হচ্ছে তোমার পুনাতে। কোথায়? না পুনাতে হবে। ঠিক আছে, পুনা শহরে হবে। এবার থাকছে টেস্ট, এমসিকিউ টেস্ট থাকছে, দুটো প্রশ্ন আমি দিচ্ছি, দুটো প্রশ্ন অবশ্যই কমেন্টস বক্সে তুমি এটার উত্তর দেবে, কিন্তু একটার মধ্যে বলবে অবশ্যই এইভাবে করে HW লিখবে, লিখে তোমার এটার আনসার করার চেষ্টা করবে। দেখো, প্রথম প্রশ্ন বলছে 57তম আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার, যেটা হবে হচ্ছে চলচ্চিত্র উৎসব, এই বছর হবে গোয়াতে হবে, তো তার ফেস্টিভ্যালের ডাইরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন ABCDর মধ্যে? রাজকুমার হিরানি, আদিত্য ধর, মনোজ বাজপেয়ী, নাকি আশুতোষ গোয়ারিকর?
পরবর্তী প্রশ্ন বলছে 2 নম্বর, ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি তোমার রকেট বিক্রম 1, এটা হচ্ছে কোন কোম্পানি তৈরি করেছে? ইসরো তৈরি করেছে, ডিআরডিও করেছে, স্কাইরুট এরোস্পেস করেছে, নাকি হচ্ছে হাল তৈরি করেছে? বলবে। এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। সো থ্যাংক ইউ, আজকের মতন এখানেই রাখলাম। দেখা হচ্ছে আবার সোমবারে সঠিক সময়ে 9টা 15 থেকে লাইভে। থ্যাংক ইউ।